আর নজর রাখবো ক্যানিং এর দিকে। ক্যানিং, সেখানে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। ক্যানিং এর বাঁশরা গ্রাম পঞ্চায়েতের সংগ্রামী নগরের এই ঘটনা। জখম হয়েছেন বিজেপি কর্মী বাচ্চু মান্না ও তার স্ত্রী ছেলে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে? দেখো, বাচ্চু মান্না এবং তার পরিবারের অভিযোগ যে আজকে তাদের বাড়িতে একটি বৈঠকের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে কিন্তু একটা কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এসেছিলেন, সেই ধরনের একটা বৈঠক হয়েছিল। তারপরে দুপুরে যখন তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, তারপরে কিন্তু তাদের উপরে আক্রমণ হয় বলে এমনই অভিযোগ তৃণমূল আশিকি কিংবা এলাকার যে উপপ্রধান তার অভিভাবকদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় কিন্তু 3 জন আহত হয়। বাচ্চু মান্না সহ তার পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্যানিং এর তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। এবং এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় জীবনতলা থানার পুলিশ। এবং ইতিমধ্যে এই যে তৃণমূল কর্মী, তাদের যে অভিযোগ যে তাদের একজন তৃণমূল সদস্য এবং পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু যখন দেয়াল দিচ্ছিলেন তখনই তাদেরকে কটূক্তি করা হয় এবং তার উপরে আক্রমণ করা হয়। এই ঘটনায় এই তৃণমূল কর্মী তিনি কিন্তু ইতিমধ্যে জীবনতলা থানার ঘুটিয়ারি বাড়িতে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ। বেশ। শিব পুজো হয়েছিল পাড়ায়, শিবের ধ্বজা লাগিয়েছি, রাধা গোবিন্দের কীর্তন হয়েছিল, রাধা গোবিন্দের কীর্তন দিয়েছি, এইটা নিয়ে ওদের প্রবলেম। এবার এখানে টিএমসির আমাদের পাড়ায় 3 জন রয়েছে। এক হচ্ছে মনু মণ্ডল, স্বপ্না হালদার আর যুধিষ্ঠি রাউত। এরা 3 জন মিলে কাসেম সর্দারকে ফোন করে বলে এদের বাড়ি কোন লোক ঢুকেছে, তোমরা আসো। এবার স্বপ্না হালদার আমাদের বাড়ির সামনে গিয়ে ছবি তুলছে। আমরা বলছি কেন ছবি তুলছে, এটা রাইট নেই। আমাদের একটা দিদি ভাই ছবি নিতে গেছে, ওকে ধাক্কা মেরেছে এবং ওর সাথে চুলের মুঠি ধরে মারাপিট করতে গেছে। আমাদের বাড়িতে ভাঙচুর করেছে, আমার সিসিটিভি টিভি সব ভেঙে দিয়েছে, আমার মাকে আমার বাবাকে এখানে মেরেছে। আমাদের অপরাধ হচ্ছে আমরা বিজেপিকে সাপোর্ট করি। পঞ্চায়েতের সদস্যা তিনি আজকে প্রচার করছিলেন, কিছু যুবকরা তার উপর আক্রমণ করেছে এবং তার মাথার চুলের মুঠি ধরে নাকি তাকে ফেলে দিয়েছে। প্রশাসনকে বলবো যে বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে স্ট্রংলি ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে সভ্য সমাজের লজ্জা, গণতন্ত্রের লজ্জা। এটা যারা মারলো তারা কারা? তারা সবই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। আমরা চাইছি এর সঠিক আইনত ব্যবস্থা যাতে এই দুষ্কৃতীদের উপর নেওয়া যায়, তার আইনত পদক্ষেপ চাইছি।